আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে এটা সপ্তম শ্রেণীর আমাদের ব্যাচ থেকে, এটা হলো অফলাইনের ক্লাস ছিল, তো অনলাইনে দিলাম যারা অনলাইনে ক্লাস করে সপ্তম শ্রেণীর 4.3-এর আজকে এমসিকিউ সমাধান করাবো এবং এই চ্যাপ্টারে যেগুলো সূত্র লাগবে সেগুলো হলো আলোচনা করা হবে। দেখো, তাহলে এই চ্যাপ্টার করতে গেলে বদমাস থিওরি জানা লাগবে। কি থিওরি? আগে যেমন 4-5 যেরকম ছিল না, বদমাস থিওরি। তাহলে বদমাস থিওরিটা আগে একটু বুঝে দিই। এই BODMAS, তাহলে কি লিখলাম? বদমাস। বদমাস থিওরি জানতে হবে। তাহলে বিতে হবে ব্র্যাকেট। বিতে কি হবে? প্রথমে আগে অনেকগুলো কাজ থাকবে। এখানে যখন অঙ্কগুলো করাবো তখন এখানে অনেকগুলো কাজ থাকবে। ফার্স্ট ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট মানে থাকবে, থার্ড ব্র্যাকেট, আবার এর থাকবে, যোগ বিয়োগ গুণ ভাগ সবগুলো মিলে থাকবে। তো কোনটার কাজ আগে হবে? প্রথম আগে ব্র্যাকেটের কাজ হবে। কিসের কাজ? প্রথমে আগে ব্র্যাকেট মানে বন্ধনী, BRAKET। তাহলে প্রথমে কিসের কাজ করতে হবে? ব্র্যাকেটের কাজ। তারপর 2 নম্বরে ওতে কি হয়? ওতে অফ হয়। অফ মানে এর কাজ। ওতে কি হয়? অফ। ব্র্যাকেট মানে এটা বন্ধনী, বন্ধনী। তারপর অফ মানে কি? অফ মানে কি? এর কাজ। দ্বিতীয়বার কিসের কাজ হবে? এর কাজ। 3 নাম্বার হবে ডিভিশন। ডিভিশন মানে কি? ভাগ। ডিতে কি হবে? ডিভিশন, DIVISION। ডিভিশন মানে কি? ভাগ। তাহলে 3 নম্বরে কার কাজ হবে? ভাগের কাজ। তা 4 নম্বরে হবে মাল্টিপ্লিকেশন, MULTIPLI, মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে কি? গুণ। তাহলে 4 নাম্বার হবে গুণের কাজ। 4 নাম্বারে কিসের কাজ? গুণের কাজ। 5 নাম্বারে হলো অ্যাড। অ্যাড মানে কি? যোগ। অ্যাড মানে কি? যোগ। অ্যাড। এই অ্যাড মানে হবে যোগ, মানে যোগের কাজ। আর লাস্টে হলো এস তে সাবট্রাকশন মানে কি? বিয়োগ। তাহলে বিয়োগের কাজ সবের লাস্টে হবে আর কি। সাব, STRACTION। সাবট্রাকশন মানে কি? বিয়োগ। এই কয়টা জিনিস একটু জানতে হবে এই চ্যাপ্টারে। তাহলে কি কি বললাম? তাহলে বদমাস থিওরি মনে রাখলে হবে। বিতে কি হবে? ব্র্যাকেট। এখন বন্ধনী কিন্তু 3 ধরনের হয়। কয় ধরনের? প্রথমে হলো ফার্স্ট ব্র্যাকেট, এটা যেটা দিলাম এটা হলো ফার্স্ট ব্র্যাকেট মানে প্রথম বন্ধনী। তারপর হবে সেকেন্ড ব্র্যাকেট, এটা হবে সেকেন্ড ব্র্যাকেট মানে দ্বিতীয় বন্ধনী। আর এটা দিলাম, এটা হলো থার্ড ব্র্যাকেট। তাহলে প্রথমে যদি ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হবে, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, দেন তারপরে থার্ড ব্র্যাকেট। ব্র্যাকেটের হিসাব বোঝা গেছে এটা। তারপর এখানে ওতে কি বললাম? অফ। অফ মানে এর লেখা থাকবে। এর মানে ওটা গুণের মতোই কাজ হবে, এটা এর কাজ। তারপর ডিতে ডিভিশন। ডিভিশন মানে ভাগের কাজ করব। এমতে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে গুণ। তারপর এতে অ্যাডিশন মানে যোগ। আর এসতে সাবট্রাকশন মানে বিয়োগ। বিয়োগের কাজ সবের শেষে করব। এই থিওরিটা বোঝা গেছে সবার? এখন আমরা চ্যাপ্টারে চলে যাবো। আর আগের চ্যাপ্টারে যেগুলা গুণ ভাগ করছিল কি মনে আছে? বীজগণিতিক রাশির গুণ ভাগ, ওগুলা কিন্তু এই চ্যাপ্টারে লাগবে। এটা এখন মিশিয়ে দিলাম। এখন আমরা টিকে চলে যাই, MCQ। এরা সবাই একটু প্রথমটা পড়ো। আর অঙ্ক করানো হয়ে গেলে তোমরা উত্তরটা দেখে নিবে, যে উত্তর ঠিকঠাক থাকলে হ্যাঁ ওকে, তারপরে তোলা হবে। তাহলে দেখো, প্রথমটা আছে 3a² এবং -4ab² এর গুণফল কত? গুণফল মানে কি? যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণফল শিখছিলাম না? দেখো আমি একটু করে করে ভাঙে বুঝে দিই একটু। তাহলে 1 নাম্বারটা সবাই দেখো। প্রথমে বলেছে যে 3a², এর সাথে কত গুণ করতে হবে? গুণ করতে হবে যে -4ab²। আচ্ছা দেখো, এই গুণ আর ভাগ এই দুটা কিভাবে লেখা যায় একসঙ্গে? লেখা যায় না, জন্য ব্র্যাকেট দিলাম। এগুলো কি শিখাইছি? এখন দেখো, এখন গুণ করতে গেলে এই সামনে যে সহগ আছে এই সহগটা আগে গুণ করতে হবে। তাহলে 3 এর আগে কোনো চিহ্ন নাই, তাহলে কি ধরতে হবে? প্লাস আছে, তাহলে প্লাস আর এই মাইনাস গুণ করলে মাইনাস। এই 3 আর 4 গুণ করলে 3 4 12। এখন দেখো a² দিয়ে এক গুণ করতে হবে, তাহলে এর পাওয়ার কিন্তু কত আছে? 1। আর এর পাওয়ার 2। পাওয়ার কিন্তু যোগ হয়, তাহলে 2 আর এখানকার পাওয়ার 1 যোগ হয় 3 হবে, মানে a³ হবে। এখানে আছে b আছে একটা, মানে b এর পাওয়ার 1 আর b এর পাওয়ার 2, তাহলে b³ হবে। এটা এটা কি এটা উত্তর আছে? অপশন আছে নাকি? দেখো, তাহলে এখানে আছে -12a³, এটা হলো b³ হবে আর কি। দেখো ঘ নাম্বার আছে, কোথায় আছে? অ্যান্সার হবে ঘ নাম্বার, -12a³ b³। এটা কি বুঝতে পারলো সবাই? এখন 2 নাম্বার দেখো। 2 নাম্বার কি বলেছে আগে পড়ো। 2 নাম্বারটা, ওয়ালাইকুম আসসালাম। এটা আছে 20a⁶b³ কে 4a³ b
দ্বারা ভাগ করলে নিচের কোনটি হবে? তাহলে কি বলিস এটা? তাহলে এটাতে ভাগ করতে বলিস আর কি। কোনটা? এই যে প্রথম রাশি আছে, এই যে দ্বিতীয় রাশিতে ভাগ করতে হবে। তাহলে দেখো এটা একটু আমরা তুলি, এরকম বলতেছে যে 20, এখানে a⁶, এখানে b³ এটা, তারপরে ভাগ করব কি দিয়ে? ভাগ করব 4a³, এটা b দিয়ে, এটা ভাগ করো। তবে এভাবে ভাগ আমরা করব না, কিভাবে করব দেখো, এই ভাগফলটা কি হবে? তাহলে এটা কিন্তু এই রাশিতে এই রাশি ভাগ করা লাগবে, অর্থাৎ এটা হলো ভাজক, এটা ভাজ্য। তাহলে দেখো 4a³b, এটা দিলাম, তাহলে 20a⁶ b³। এগুলা কিন্তু আগের চ্যাপ্টারে করা হয়েছে, এগুলা গুণ ভাগ করা হয়েছে। এখন দেখো এখানে 4 আছে না, 4 এর সাথে কত গুণ করলে 20 হবে? আগে কত গুণ করবে? তাহলে 5, 5টা আমি দিয়ে দিলাম 5, তাহলে 4 5 20। এখানে a³ আছে, এরপর কত আনা লাগবে? 6 আনা লাগবে। তাহলে a³ এর সাথে কত গুণ করতে হবে? a⁻3, মানে a³ গুণ করলে a⁻6 আসবে। এখন এখানে b আছে, b এর সাথে কত গুণ করলে b³ আসবে? তাহলে b²। তাহলে b³ কি আসলো? এখন বিয়োগের ভাগ করার সময় বিয়োগের ক্ষেত্রে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়, এটা কাটা। তাহলে উত্তর কি আসলো? এটা আসলো না, 5a³b²। এটা কি অপশন আছে? তাহলে কত নাম্বার আছে দেখো, 5a³b², 5a³b², ক নাম্বার আছে? 5a³b² হবে। এখন 3 নাম্বারটা বড় সবাই। 3 নাম্বার দেখো, উপরে দেওয়া আছে একটা রাশি, নিচের রাশিতে ভাগ করতে হবে। তাহলে ভাগ করো, ভাগ করলে ভাগফলটা কত আসবে সেটা এখন করবো। দেখো এরা 3 নাম্বার, দেখো 3 নাম্বার আছে -25x³ আর নিচে কত আছে? 5xy³। দেখো এই ভাগটা আমি কিভাবে করব? এটা কিন্তু অন্যভাবে করতে পারি। এটা কি আগের নেমে করে দিব না অন্য নেমে করে দিব? অন্য নেমে যদি করি, এটা ভাঙে লিখতে হবে। এটা উপরটা ভাঙে লিখবো, নিচেরটা ভাঙে লিখবো। কি অন্য নেমে করে দিই? আগে বুঝতে না পারলে বলে সেটা। দেখো এটা এখন যদি 25 ভাঙে লিখি, তাহলে কি -5 × 5 কি লিখতে পারি? এটা 5 × 25। তাহলে x³ মানে কি 3টা x, কয়টা x? তাহলে 1টা 2টা 3টা, আর ইনটু হলো y। উপরেরটা কি ভাঙে লেখা বোঝা গেছে কিনা সবাই? দেখো অনেক সোজা। এখন নিচেরটা যদি ভাঙে লিখি 5 × x, আর y কয়টা লিখতে পারবো? 3টা, যে y × y × y। তাহলে এখন নিচে উপরে কাটাকাটি করো। তাহলে দেখো এই যে 5, উপরের 5 নিচের 5 কাটা, এখানে একটা x কাটা, y একটা y, এর নিচের একটা y কাটা। এখন উপরে কি থাকলো? একটা -5 আর x গুণ করলে কি x² -5x², আর নিচে টান দিলাম দিয়ে যে y গুণ করলে y²। এটা কি অপশন আছে? তাহলে কত নাম্বার আছে? ঘ নাম্বার, -5x²। তাহলে এখানে আছে -5x², নিচে কত আছে? y²। এটা কি বোঝা গেছে না? ওই নিয়মে করে, ওই নিয়মে করা যাবে। যদি এই নিয়ম বুঝে থাকো কোনো সমস্যা নেই। তোমার টিকের ক্ষেত্রে আসবে যে নিয়মে করো করো, কোনো সমস্যা হবে না। এটা কি বোঝা গেছে? এখন 4 নাম্বারে আসি। 4 নাম্বারটা দেখো কি বলেছে। 4 নাম্বার বলেছে a = 3, b = 2 হলে এই যে রাশি আছে মানটা বের করো। অর্থাৎ এর জায়গা কত বসে দিব? 3, আর b এর জায়গা 2 বসে দেব, দিয়ে এর মানটা উত্তরটা কত বের হবে সেটা। তাহলে দেখো এর মান কত আছে বলো? a = কত? 3, আর b = কত? b = 2। এখন এখানে একটা রাশি দেওয়া আছে। কি রাশি দেওয়া আছে? প্রদত্ত রাশি। একটু লিখি। ওয়ালাইকুম আসসালাম। প্রদত্ত রাশি, রাশিটা সমান কি দেওয়া আছে দেখো। তাহলে 8a - 2b আছে, ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া আছে, প্লাস এখানে আছে -7a প্লাস হলো 4b। দেখো অনেক সোজা একটা অঙ্ক, আর সবাই পারবে দেখলে। এখানে কি করবো দেখো, তাহলে এর জায়গা কত বসে দিব? এর জায়গা বসাতে হবে 3, আর বি এর জায়গা কত বসবে? 2। তাহলে দেখো এখানে কিন্তু 8 আর এই গুণ অবস্থা আছে, তাহলে এখানে হবে 8 ইনটু কত হবে? এই যে এর মান কত? 3, এই যে 3 দিলাম, মাইনাস মাইনাস দিব, 2 থাকবে, বি এর জায়গা কত বসে দেব? 2, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, প্লাস এখানে -7, এর জায়গা কত বসাবো? 3 ইনটু 3 হলো প্লাস 4 ইনটু বি এর মান কত? বি এর মান হবে 2। এই লাইনটা কি বোঝা গেছে সবার? এই লাইন কি বোঝা গেছে? এখন কি ক্যালকুলেশন, এখন গুণ টুন করা লাগবে। দেখো তাহলে 3 8টা কত হবে? 24, মাইনাস 2 দুগুণে কত হবে? 4, প্লাস এটা 3 7টা কত হবে? 21, প্লাস মাইনাসে কি হবে? -21 হবে, -21, আর এখানে প্লাস 4 দুগুণে কত হবে? 8। এখন দেখো 24 এর থেকে 4 বাদ কত থাকবে? 20। এটা কিন্তু প্লাস আছে, প্লাস দিলাম। 21 থেকে 8 বাদ দিতে হবে, তাহলে 21 থেকে 8 বাদ গেলে কোথায়? বড় সংখ্যার আগে কিন্তু মাইনাস আছে, আমি কিন্তু শিখাইছিলাম একটার আগে প্লাস একটার আগে মাইনাস থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। বিয়োগ করে আগের চিহ্ন, যেটা বড় সংখ্যার আগে চিহ্ন, সেই চিহ্নটা বসে দেওয়া লাগে। তাহলে দেখো 21 থেকে যদি 8 বাদ দেয়, 13 আর 8 21, মাইনাস 13 হবে। কত হবে? এটা কি মাইনাস 13 কিভাবে লিখতে পারবো? না লেখা যাবে না। প্লাস আর মাইনাস কি একসঙ্গে লেখা যাবে?
এখানে একটা ব্র্যাকেট দিয়ে লাগবে। এখন দেখো প্লাস মাইনাস গুণ করে দিব, তাহলে 20 মাইনাস হবে 13। 20 থেকে 13 বাদ গেলে কত হবে? 7। অপশনে দেখো 7 আছে কিনা। 9 নাম্বার। একই বোঝা যাচ্ছে অঙ্কগুলা? 7। এখন 5 নাম্বারটা দেখো। 5 নাম্বার কি আছে? 5 নাম্বার বলেছে এটা দিয়ে এটা ভাগ করতে হবে। এখন ভাগ কোন নিয়মে করে দিব? দেখো দুইটা নিয়মে করাইছি। এই যে উপরে একটা নিয়মে করাইছি, নিচের একটা নিয়মে করাইছি। কোন নিয়মে করে দিব? এই নিচের নিয়মে করে দিব না উপরেরটা? নিচেরটা করলে হবে। দেখো এখানে আছে, দেখো 10, এখানে আছে x টু দি পাওয়ার 6, y টু দি পাওয়ার 5, z টু দি পাওয়ার 4 আছে। আর নিচে কত আছে? নিচে বলেছে -5, তাহলে x স্কয়ার, তারপর আছে y স্কয়ার, এই z স্কয়ার। এটা তো তুলে নিলাম। এখন দেখো, এখন ভাঙে লিখবো। নিচে 5 আছে না, দশক ভাঙে কি 5 আনা যাবে? দশক ভাঙে অবশ্যই আনা যাবে। তাহলে 5 দুগুণ 10 করা যাবে, 5 ইনটু 2 কি দশক ভাঙে লিখলাম না? x এর পাওয়ার 6 আছে, তাহলে কয়টা x দেব? 6টা x দিয়ে দাও। মনে করো 1 2 3 4 5 6, এটা শেষ। y এর পাওয়ার কত আছে? 5, তাহলে কয়টা y হবে? 5টা। 1 2 3 4 5, 5টা y। z এর পাওয়ার 4 আছে, কয়টা z হবে? 4টা z হবে। তাহলে 1 2 3 4, এটা কি লেখা বোঝা গেছে? এখন নিচেরটা ভাঙে লিখবো, তাহলে -5 এ থাকবে ইনটু x কয়টা লিখবো কে বলতে পারবে? দুইটা পাওয়ার 2 আছে, দুইটা x লিখতে পারবো। y কয়টা লিখতে পারবো? দুইটা। z কয়টা লিখতে পারবো? দুইটা। এখন দেখো কাটাকাটি দেওয়ার মজাটা কোথায়। তাহলে দেখো এখানে উপরের 5 নিচের 5 কাটা, তাহলে x দুইটা কাটে যাবে, একটা দুইটা কাটে দেন। y কয়টা? দুইটা কাটে যাবে, দুইটা y কাটা। z কয়টা? দুইটা। এখন যেগুলা থাকে সেটাই উত্তর হয়ে যাবে। তাহলে উপরে কি আছে? দেখো 2 আছে, তাহলে 2 লিখলাম। x 8টা x গুণ করলে x এর পাওয়ার 4 হবে। তারপর y আছে কয়টা? 3টা, y কিউব। আর z আছে কয়টা? দুইটা, z স্কয়ার। উপরেরটা কি বোঝা গেছে? আর নিচে কিন্তু একটা মাইনাস আছে, মাইনাস কিন্তু থেকে যাবে, এটা মাইনাস। তাহলে এখানে নিচে কিছু আছে? নিচে তো কোনো কিছুই নাই। তাহলে এটা শুধু আগের আগে নিচে 1 আছে, 1 না ধরলে হবে। তাহলে এটা উত্তর হবে মাইনাস। তাহলে -2 x টু দি পাওয়ার 4 y কিউব z স্কয়ার। এটা কি বোঝা গেছে? এটা এখন অপশনে খুঁজে বের করো, দেখো কত নাম্বার হচ্ছে। -2 x টু দি পাওয়ার 4 y কিউব z স্কয়ার, খ নাম্বার হচ্ছে। হ্যাঁ, খ নাম্বার হচ্ছে -2 x টু দি পাওয়ার 4 y কিউব z স্কয়ার। তাহলে 5 পর্যন্ত হয়ে গেছে। এখন এই কয়টা একটু তুলে নাও তোমরা। মনে ওখানে সবার তোলা হয়েছে, এটা মিশে দিই। এখন পরের কার্ডটা সবাই 6 নাম্বারটা একটু দেখো। 5 পর্যন্ত হয়ে গেছে, এখন 6 এর থেকে। এখানে 6 নাম্বারটা কি বলেছে দেখো। x এর মান বলেছে 3, y এর মান কত? 2 হলে এই যে m এর পাওয়ার x আছে, তার পাওয়ার y আছে, মানে এরকম। 6 নাম্বারটা দেখো, এখানে আছে x সমান 3, y সমান কত? 2। এখন এখানে বের করতে বলেছে প্রদত্ত রাশি। এর মানটা কি বের করতে বলেছে দেখো। এখানে m টু দি পাওয়ার x, তার পাওয়ার কত আছে? y। দেখো এখানে পাওয়ার, এটা পাওয়ার গুণ হয়, কি হয়? গুণ হয়। এখন মান বসে দেবো। এর মান কত? এই m এর মান m ই আছে, m এর কোনো মান নাই, তাহলে m ই থাকবে। কি থাকবে? m। আর এই যে পাওয়ার আছে কত? x, x এর মান কত আছে? 3, এই 3 দিলাম। তার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে উপরে পাওয়ার y এর মান কত? 2 দিলাম। এই 3 দুগুণ কত হবে? 6। তাহলে কি m টু দি পাওয়ার 6 হচ্ছে? এটা কি বোঝা গেছে? এটা অপশনে খোঁজো কত নাম্বার আছে। ঘ নাম্বারে, ঘ নাম্বার হবে m টু দি পাওয়ার 6। এখন 7 নাম্বার দেখো। 7 নাম্বার বলেছে a সমান সমান নট 0, কোন কিছুর পাওয়ার 0 মানে কত কে বলতে পারবে? এটা 6 এর পড়া। কোন কিছুর পাওয়ার যদি 0 থাকে তাহলে কত হয়? না, কোন কিছুর পাওয়ার 0 হলে 1 হবে। যে কোনো কিছুর পাওয়ার 0 মানে কত হয়? 1 হয়। এগুলা 6 এ পড়াইছে এগুলা। তাহলে a টু দি পাওয়ার 0 মানে কত? a টু দি পাওয়ার 0 মানে 1 হবে। কত হবে? গ নাম্বার। এটা ডাইরেক্ট। এটা উপর ক্লাসে যখন যাবে তখন এটা কেন 0 হয় সেটা জানবে। এখন এত কিছু জানার দরকার নাই। কোন কিছুর পাওয়ার 0 মানে 1 হবে। কত হবে? তাহলে গ নাম্বার কত আছে? 1 হবে। তারপর 8 নাম্বার দেখো। 8 নাম্বার কি বলেছে? এখানে x এর পাওয়ার 7 আছে, আর মাইনাস এটা ভাগ দিয়ে x টু দি পাওয়ার -2 আছে। দেখো x এর পাওয়ার কত আছে? 7, ভাগ আছে x টু দি পাওয়ার -2। এইদিকে দেখো, তাহলে এখানে x এর পাওয়ার কত আছে? 7 আছে না? ভাগ দিয়ে x এর পাওয়ার -2 আছে। যদি ভাগ থাকে তাহলে পাওয়ার কি হয়? পাওয়ার বিয়োগ হয়। আর যদি গুণ থাকে, গুণ থাকলে যোগ হয়। তাহলে দেখো একটা x লিখবো। কয়টা x? একটা x লিখবো। লিখে এখানে x এর পাওয়ার কত আছে? 7। তারপরে এখানে
কি হবে? বিয়োগ হয়, কিন্তু এই যে বিয়োগ চিহ্ন দিলাম, কিন্তু এখানে 2 এর আগেও তো আরেকটা বিয়োগ আছে, তাহলে কিভাবে লিখতে পারবো? তাহলে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে। ব্র্যাকেট দিলে কি হবে? তাহলে দেখো x এর পাওয়ার কত হচ্ছে, এই যে 7 7ই আছে, যে মাইনাস মাইনাসে কি হবে? প্লাস a2। তাহলে x এর পাওয়ার কত হচ্ছে? 9 হচ্ছে। এটা অপশন আছে ক নাম্বারে। তাহলে x এর পাওয়ার কত হচ্ছে? 9। এটা কি বোঝা গেল সবার? এখন 9 নাম্বার দেখো। 9 নাম্বার আছে এর পাওয়ার 5, এর পাওয়ার 5 ইনটু মাইনাস a কিউব ইনটু a টু দি পাওয়ার মাইনাস 5 আছে। দেখো এটা কিভাবে করবো সবাই, দিকে দেখো, এগুলো সবগুলো কি ভিত্তি ভিত্তি এক? এটা সবই আছে, এ এ এ আছে, কয়টা এ আছে? 3টাই আছে, কিন্তু পার ভিন্ন ভিন্ন। তাহলে দেখো এটার আগে কি কোনো চিহ্ন আছে? প্লাস হবে, প্লাস মাইনাস কি হবে? মাইনাস। আবার এটাও কি হবে? মানে এটা প্লাস মাইনাস কি হবে? মাইনাস হবে। তাহলে কি হবে? আগে একটা মাইনাস চিহ্ন বসবে, কি চিহ্ন? মাইনাস চিহ্ন দিয়ে এখানে একটা এ দিব, কি দেবে? এ। এখন উপরে পার যেগুলো আছে দেখো, গুণ অবস্থা আছে না, গুণ, এটাও গুণ আছে, তাহলে পার পার যোগ হবে, এখানে 5 দিলাম। তারপরে এখানে কত হবে? প্লাস হবে 3। আর এখানে কিন্তু প্লাস কিন্তু এরকম কি লেখা যাবে দেখো তো? তাহলে এখানে একটা ব্র্যাকেট বসবে। তাহলে দেখো এখন মাইনাস এর পার কত হচ্ছে? 5 আর 3 কত হচ্ছে? 8। এটা হচ্ছে 8, আর প্লাস মাইনাসে কি হবে? মাইনাস 5। তাহলে মাইনাস এর পার কত হচ্ছে? 8 থেকে 5 গেলে কত থাকবে? 3 থাকবে, মাইনাস a কিউব। তাহলে কত নাম্বার আছে? ঘ নাম্বার, মাইনাস a কিউব হবে। এখন 10 নাম্বারটা দেখো। 10 নাম্বার কি বলেছে? একটা সরল বলেছে, খুবই সোজা একটা সরল। একটু আগে যে বদমাস থিওরি দিলাম, ওই থিওরিতে করব। তাহলে 1 প্লাস 1 মাইনাস হবে 2, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। দেখো এটা ছোট্ট একটা অঙ্ক আছে, এটা কিন্তু 3টা ব্র্যাকেট আছে। কয়টা ব্র্যাকেট? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। আমাদের টার্গেট কি? প্রথমে হলো ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এই দেখো এক আর একে যোগ আছে, এক আর একে যখন যোগ করব তখন এই ব্র্যাকেটটা উঠে চলে যাবে কিন্তু। তাহলে দেখেন থার্ড ব্র্যাকেট দিলাম, 2 2 দিলাম, মাইনাস দিলাম, এখানে সেকেন্ড ব্র্যাকেটও দিব। এখন দেখো এক আর এক যোগ করলে কত হবে? 2, ব্র্যাকেট উঠে গেল, তাহলে 2। আর এই যে বাইরের মাইনাস 2 টা থাকলো, এই সেকেন্ড ব্র্যাকেট দিলাম, তারপর থার্ড ব্র্যাকেট দিব। এখন 2 এর থেকে 2 বাদ দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ। ফার্স্ট ব্র্যাকেট তো আর নাই, তাহলে 2 এর থেকে 2 বাদ দিলে 0 হয়। কত হয়? 0। তাহলে এই ব্র্যাকেট কিন্তু উঠে যাবে, তাহলে 2 মাইনাস 0, আর এই থার্ড ব্র্যাকেট থাকবে। তাহলে 2 এর থেকে 0 বাদ কত থাকবে? তাহলে 2 থাকবে, অ্যান্সার হবে 2। তাহলে 2 কত নাম্বার আছে? খ নাম্বারে। এই কয়টা অঙ্ক কি বুঝা গেছে সবার? আজকে এই পর্যন্তই থাকে, 10টা টিকে থাকলো, কালকে আবার পরে কারগুলো করে দিব। সবার কি ক্লিয়ার এটা? এখন তুলে নাও, সবাই নোট করে নাও খাতায়।